পুলওয়ামার ক্ষত কিন্তু এখনও শুকোয়নি, তার মধ্যেই আরও একটা বিস্ফোরণ, আবার শহীদ। ভারতবর্ষ থেকে কিছু তাজা প্রাণ কমে যাচ্ছে, যেগুলো আমাদের সবথেকে কষ্টকর এবং নিন্দাজনক সময় চলছে এখন। বন্ধুরা, করার কিছু নেই। সরকার পক্ষ যা করার করছে, সেনাবাহিনী যা করার করছে, করার কিছু না থাকলেও আমরা কিন্তু করতে পারি অনেক কিছুই। আপনারা দেখবেন এখন প্রত্যেকটা মোবাইল ওয়ালেট, অনলাইন ব্যাংকিংয়ে কিন্তু সুবিধা দেওয়ার চেষ্টা করা চলছে। আপনি যদি চান, পেটিএম অ্যাপ্লিকেশনে গিয়েও আপনি সিআরপিএফ জওয়ানদের জন্য কিছু ডোনেট করতে পারেন। মিনিমাম 1 টাকাও ডোনেট করতে পারেন, ম্যাক্সিমাম আপনার খুশি। চেষ্টা করুন কিছু অবদান সবার জন্য রেখে যাওয়ার। পুলওয়ামার ক্ষত কিন্তু এখনও শুকোয়নি, সেই জায়গায় কিন্তু তার মধ্যে আবার বিস্ফোরণ ঘটছে, আবার ভারতবর্ষের সেনাবাহিনী থেকে মানুষ কমে যাচ্ছে। উপত্যকায় ফের বিস্ফোরণ, যার জেরে প্রাণ হারিয়েছেন এক মেজর। এক্ষেত্রেও কিন্তু অভিযোগের আঙুল উঠেছে কাদের দিকে জানেন? পাকিস্তানের বিরুদ্ধে। পুলওয়ামা জঙ্গি হামলার ক্ষত এখনও শুকোয়নি, তার আগে জম্মু কাশ্মীরে এক মেজরকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। জানা গেছে টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণের সময়, মানে টহল যখন দিচ্ছিলেন উনি সেনার আমাদের বর্ডারের ধারে ধারে, তখন কিন্তু আইইডি বিস্ফোরণ ঘটে, আর তাতেই কিন্তু তার প্রাণ যায়। এবার যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা হলো রাজৌরির লাম এলাকা। নিয়ন্ত্রণ রেখা বরাবর শনিবার দুপুরবেলা টহল দিচ্ছিলেন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ, উনি জানাচ্ছেন যে সে সময় বিস্ফোরণ হয়েছিল যখন টহল দিচ্ছিলেন এবং সেনা মেজর পদমর্যাদার এক অফিসারের কিন্তু মৃত্যু হয়। ঘটনাটি বিকেল 3টে নাগাদ ঘটে। সূত্রের খবর, শনিবার বিকেলে টহলে বেরিয়ে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি জায়গায় মাটি খোঁড়া দেখে সন্দেহ জাগে এই মেজরের। তার সঙ্গে ছিলেন এক জওয়ান, মনে হচ্ছিল কেউ সদ্য মাটি খুঁড়েছে। সন্দেহ হওয়ায় মেজরকে মাটি খোঁড়ার জায়গায় রেখে আশেপাশে তল্লাশি চালাচ্ছিলেন ওই জওয়ান। আর সেই সময় মাটি খুঁড়ে রাখার জায়গা থেকে বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে মৃত্যু হয় সেই সেনা অফিসারটির। সূত্র থেকে দাবি করা হচ্ছে বিস্ফোরকটি একটি আইইডি। পাকিস্তান সেনার ব্যাট বাহিনী কোনো এক সময়ে নিয়ন্ত্রণ রেখা পার করে এসে আইইডিটা পুঁতে রেখে গিয়েছিল। সেনাবাহিনী সূত্রে খবর, প্রায়ই এভাবে নিয়ন্ত্রণ রেখা পার করে এসে ভারতীয় ভূখণ্ডে আইইডি রেখে যায় পাকিস্তান। কোনো সময় পাক সেনাদের নিজস্ব জওয়ানরা এসে এই কাজে জড়িত থাকে, বা কোনো সময় পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিরা এই কাজ করে থাকে। অধিকাংশ সময়ই সেই সব আইইডির হামলা এড়ানো সম্ভব হলেও অনেক সময় তা আর হয়ে ওঠে না, যার জন্য দেশের গুরুত্বপূর্ণ কিছু প্রাণ বলি দিচ্ছেন। অলরেডি একটা প্রাণের বলি হয়ে গেল মেজর পর্যায়ের এক অফিসারের। হিংসায় জড়িতদের কোনো ক্ষমা নয়, হিংসায় জড়িতদের কোনো ক্ষমা নয়, কাশ্মীর পুলিশকে বার্তা রাজ্যপালের। কি বলছে চলুন দেখি। হিংসায় জড়িতদের কোনোভাবে রেয়াত করা যাবে না। শনিবার রাজভবনে উচ্চ পর্যায়ের বৈঠকের পর কাশ্মীর পুলিশকে এমন কঠোর বার্তা দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার পর কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে পুলিশের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানে তিনি পুলিশকে স্পষ্টভাবেই জানান, রাজ্যে যারা হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনোভাবেই নরম মনোভাব নেওয়া চলবে না। অনেকে গুজবের মাধ্যমে হিংসা ছড়ায়, অনেকে অস্ত্র দেখিয়ে। হিংসার মাধ্যম যাই হোক না কেন, কাউকে যেন ক্ষমা না করা হয়। এক্ষেত্রে পুলিশকে ধর্ম ও রাজনীতির রং না দেখার নির্দেশ দেন। ফ্রেন্ডস, বোঝার চেষ্টা করুন আজকের দেশের পরিস্থিতি। সেই অনুযায়ী রাজ্যপাল সত্যপাল মালিকও কিন্তু কঠোর একটি নির্দেশ দিয়েছেন, হিংসাকে বরদাস্ত করা চলবে না এবং অপরাধীকে ক্ষমা করার কোনো গল্পই ওঠে না। হিংসায় জড়িতদের কোনো ক্ষমা নয়, কাশ্মীর পুলিশকে তিনি কিন্তু এই বার্তায় দিলেন। ভিডিওটি শেয়ার করে দেশবাসীকে জানতে সাহায্য করবেন। এই ভিডিওতে লাইক দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে মর্মান্তিক দুঃখজনক একটি সংবাদ। আপনারা দেশবাসীকে জানার জন্য ভিডিওটিকে শেয়ার অবশ্যই করুন।